কেমন কাটলো সারাটা দিন? অনেক ভালো গিয়েছে, ফ্যামিলির সাথেই ছিলাম, তাদের সাথে ঈদটা উদযাপন করেছে এবং আমার ক্লোজ যারা অনেক তারা আমাদের বাসায় এসছে, তো জাস্ট এইভাবে। আচ্ছা, প্রত্যেক কোরবানি ঈদে মানুষকে একটা কমন জিনিস জিজ্ঞেস করে, সেটা হলো গরু না খাসি। তো মিম গরু না খাসি? না খাসি। আমি সবসময় তো বলি আসলে আমাদের বাসায় যারা আছে সবাই আসলে ওদের জন্যই অ্যাকচুয়ালি আমার প্ল্যান করা হয়, কারণ আমি সবসময় উৎসবটাকে অনেক এনজয় করি, আমি সেলিব্রেট করতে চাই, তো যার জন্য ওদের আনন্দ যখন আমি দেখি তো আমার অনেক ভালো লাগে, তো ওদের সাথে সাথে আমিও আসলে অনেক এক্সাইটেড থাকি। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। হ্যাঁ, এবং আমি একটা ইন্টারভিউতে তুমি বলছিলে যে দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল। থাকে না যে অনেকেই অনেক ধরনের উক্তি বা কথা বলে আসলে সোশ্যাল হ্যান্ডেল, স্পেশালি এখন তো আমাদের বাক স্বাধীনতা অনেক, আমরা যখন যেখানে যে সেলিব্রিটির পোস্ট পাই সেখানে গিয়ে কমেন্ট করে ফেলি। সেখানে অনেক মানুষ কমেন্ট করেছিল যে আপনি তো আপনার ধর্মের সাথে তো আসলে ইফতারি করা যায় না, তারপর আপনি ইফতারি করেন, ঈদ উদযাপন করেন, সবাই মিলে এক রকমের কাপড় পরেন, এটা তো আপনার সাথে যায় না। দ্য অ্যান্সার ওয়াজ, প্রথমত হচ্ছে যে কে কি বলে না বলে আমি কখনোই এটা দেখি না। আর আমার আসলে ফ্যামিলি মানে আমাকে ছোটবেলা থেকে যেভাবে বড় করেছে সেটা একদম অন্যরকম। মানে আমার ফ্যামিলি আমাকে বড় করেছে যে ধর্ম ম্যাটার করে না, আমাদের সবার সাথে আমরা মিলেমিশে থাকি এবং তাদের সাথেই ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, ঈদ উদযাপন করেছি। এবং এখন আমাকে সবাই যেটা দেখে যে লাইক ইফতার করা, নট লাইক আমি এটা ফেসবুকে ছবি দিচ্ছি মানুষকে দেখানোর জন্য, এমন কিন্তু না, কারণ ওই সময় হয়তো ফেসবুক ছিল না, তখন ওই সেম জিনিসটা করেছি, এখনো করছি, সেটা জাস্ট আমি শেয়ার করি। এবং মিম আপু কিন্তু থাকে না যে ইনক্লুড করতে যাচ্ছেন ওই কথাটা, আমি একটু ইনক্লুড করে দিই তোমার হয়ে, কারণ মিমাপুর বাসায় আসলে যারা মিমাপুদের হেল্পিং হ্যান্ড আছেন এনারা সবাই মুসলিম, এবং এনাদের যেন কারো খারাপ না লাগে, এনাদের যেন ইমোশনাল ব্রেকডাউনটা না হয়, সবাই তাদের উদযাপনটা যেন সুন্দর হয়, তাদেরকে ফ্যামিলি ফিলটা দেওয়ার জন্য আসলে মিমাপুরা ছোটবেলা থেকেই তারা মনে না হয় যে অন্য কোনো ধর্মের কোনো মানুষের বাসায় আছে, ওইটা কখনো আসলে ফিল করতে দেই না একদম, এবং তারা আসলে অনেক বছর ধরে আছে একদম। এই ভালোবাসার জায়গাটা বেশি বলেই হয়তোবা মিমকে সবাই অনেক ভালোবাসে। মিমের কাছের যারা আছে, মিমের সাথে যারা এখন পর্যন্ত কাজ করেছে, এখন করে না, তারাও বলে যে মিম আপু ইজ অ্যান অ্যামেজিং পার্সোনালিটি। হ্যাঁ, তো এই কথাটা আসলে একজন থাকে না যে তুমি একটা কম্পিটিশন থেকে, সুন্দরী প্রতিযোগিতা থেকে এসেছো, এবং সেই সুন্দরী প্রতিযোগিতায় আমরা কি শিখি বা কি জানি যে একজন সুন্দরী শুধুমাত্র নিজের বাহ্যিক সৌন্দর্য দিয়ে নেয়, অন্তরের সৌন্দর্যটা আসলে ভালো হতে হয়, এবং সেই জায়গায় আমার মনে হয় মিম অ্যাজ অলওয়েজ চ্যাম্পিয়ন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং দ্যাট অ্যামেজিং